দিনটি ছিল সরস্বতী পুজো, কিন্তু বড্ড স্পেশাল ছিল এই বছর সরস্বতী পুজোটা প্রিয়াংশীর কাছে। কারণ প্রিয়াংশী চলে গেছিল তার মায়ের ছোটবেলার স্কুলে। মায়ের স্কুলে যাবে বলে সরস্বতী পুজোর আগের দিনটা নাকি ওর ঘুমই হয়নি। সকাল সকাল নিজেই উঠে তাই স্নান টান করে রেডি হয়ে পড়েছিল স্কুলে যাওয়ার জন্য। আর যখন স্কুলে পৌঁছালো তখন ওর প্রশ্নের শেষ নেই। মা, তোমরা এই মাঠটায় খেলতে? মা, তোমরা এই রাস্তাটা দিয়ে ক্লাসরুমে যেতে? কত প্রশ্ন। পর চলে গেছিলাম সরস্বতী ঠাকুরকে দর্শন করতে। এটা প্রিয়াংশীর মায়ের স্কুলের সরস্বতী পুজোর মণ্ডপ। এই পুজো মণ্ডপে গিয়ে আমরা আমাদের ছোটবেলার মিসদের সঙ্গে দেখা করলাম এবং ওনাদের হাতে হাতে যতটুকু পারলাম একটু আধটু কাজও করলাম। বেশ আনন্দ লাগছিল। অনেক দিন পরে যেন ছোটবেলার সরস্বতী পুজোটাকে খুঁজে পেলাম। এতদিন বাদে স্কুলে গিয়েও কিন্তু মিসদের সাথে কথা বলতে বেশ একটু ভয়ই লাগছিল, কিন্তু মিসরা এত সুন্দরভাবে আমাদের অভিবাদন জানালেন যে আমাদের ভীষণ ভালো লাগছিল। এরপর নিয়ে যাচ্ছিলাম আমাদের বাচ্চাদের আমাদের ক্লাসরুম এবং স্কুলের ভিতরটা পুরো ঘুরে দেখাবো বলে। হ্যাঁ, সত্যি আমাদের স্কুলের গ্রাউন্ডটা কিন্তু অনেকটাই বড়। এটা ছিল আমাদের ছোটবেলার ক্রাফট রুম। এখনো দেখলাম এটি ক্রাফট রুম হিসাবেই আছে এবং অনেক পুরনো জিনিসের ছোঁয়া রয়েছে, সেগুলো বাচ্চাদেরকে একটা একটা করে দেখাচ্ছিলাম। আর ওরা ক্রাফট রুমে ঢুকে এই হাতের কাজগুলো দেখে নিজেরা নিয়ে খেলাও করছিল। এরপর ব্ল্যাকবোর্ড আর চক পেয়ে এনারা শুরু করলো বোর্ডে নাম লেখা। এই ব্যাপারটা যে কি এনজয় করছিল ওরা, সেটা ওদের দেখেই বোঝা যাচ্ছিল। পুচকেগুলো মায়েদের স্কুলে এসে বেশ আনন্দ উপভোগ করছিল, আর সেটা দেখে আমরাও আমাদের ছোটবেলায় বারবার যেন ফিরে যাচ্ছিলাম। এবার ধীরে ধীরে আমরা স্কুলের ভেতর প্রবেশ করতে থাকলাম। আমাদের সময় এটি হেডমিস্ট্রেসের রুম ছিল, কিন্তু এখন হেডমিস্ট্রেসের রুম চেঞ্জ হয়ে গেছে। আর এটা আমাদের বিশাল হল ঘর, যেই হল ঘরে প্রত্যেকদিন সকালে আমাদের প্রেয়ার হতো এবং স্কুল থেকে ফেরার সময় অ্যাসেম্বলিও হতো। আর এখানে যাবতীয় অনুষ্ঠানও কিন্তু পালন করা হতো। সত্যি প্রত্যেকটা কোণে কোণে ছোটবেলার কত স্মৃতি লুকিয়ে আছে। আমার মেয়েটা যখন ঘুরে ঘুরে দেখছিল, আমিও সেই ছোটবেলায় অবগাহন করেছিলাম। অনেক প্রশ্ন করছিল প্রিয়াংশী আমাকে, এটা কি, ওটা কি, সেটা কি। আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছিল ওকে উত্তর দিতে। কেমন যেন একটা ভীষণ মজা লাগছিল যে আমার স্কুলে আমি আমার মেয়েকে ঘোরাতে এনেছি। যদিও স্কুলের অবয়ব অনেকটাই চেঞ্জ হয়েছে। এরপর এরা ঢুকে পড়েছিল আমাদের ক্লাসরুমে। আর হ্যাঁ, এটা আমাদের ছোটবেলায় আমাদের ক্লাসরুম ছিল। আমরা এখানে বসে পড়াশোনা করতাম। আর এই যে বাচ্চাগুলো নিজেরা নিজেদের মতো হঠাৎ খেলা শুরু করলো। আমার এক বান্ধবী ওদের নিয়ে এই খেলাটা খেলাচ্ছিল। এরপর আমরা চলে গেছিলাম পুজো মণ্ডপে, কারণ পুজো শুরু হওয়ার সময় হয়ে গেছিল। এবং সেখানে দাঁড়িয়ে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ছিল। এভাবেই আমরা ছোটবেলায় আসতাম সরস্বতী পুজোতে। অনেক দিন পর এমন সুন্দর করে নিজের স্কুলে সরস্বতী পুজো কাটালাম। বেশ ভালো লাগছিল। ফিরে আসার সময়টা অনেকটা মন খারাপ ছিল, কিন্তু ফিরে তো আসতেই হয়। তাই ফেরার সময় আমরা সামান্য কিছু খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে ফিরে আসলাম নিজেরা নিজেদের বাড়িতে।